মুকেশ আম্বানি ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি। চলতি বছর ছোট ছেলের বিয়েতে রাজকীয় উদযাপন তুলেছিল আলোচনার ঝড়। সম্প্রতি ৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণের জন্য ব্যাংকের দুয়ারে ভিড়েছেন তিনি। তবে ভারতের এই ধনকুবের ব্যবসায়ী কি হঠাৎই নিজের ধন সম্পদ হারিয়ে দেউলিয়া হয়ে গেলেন? কেন এমন প্রশ্ন উঠছে, বা হঠাৎ কেন এই ধনকুবেরের ঋণের প্রয়োজন, তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। We have more than 1,000 scientists and researchers working on critical research projects across all our business. মুকেশ আম্বানি যথারীতি ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি, আর সম্প্রতি ব্যাংকের কাছে ৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রত্যাশার যে খবর ছড়িয়েছে তা মূলত মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রির প্রয়োজন। এখন প্রশ্ন উঠতে পারে, হাজার হাজার কোটি টাকার মালিক থাকতেও কেন রিলায়েন্সকে ব্যাংক থেকেই এই বিপুল অর্থের ঋণ প্রয়োজন? আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গের প্রকাশিত একটি প্রতিবেদনে উঠে এসেছে ২০২৫ সালে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ঋণ বকেয়া রয়েছে প্রায় ২.৯ বিলিয়ন মার্কিন ডলার। এসব বকেয়ার মধ্যে রয়েছে পূর্বে নেয়া ঋণের সুদের অর্থ। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এদিকে মুকেশ আম্বানির শুধু রিলায়েন্সই একমাত্র ইন্ডাস্ট্রি নয়, তার মালিকানাধীন রয়েছে আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান। তাই তো এক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বকেয়া ঋণ পরিশোধ করতেই প্রতিষ্ঠানটি আবারও নতুন করে ৩ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ খুঁজছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৫০০ কোটি টাকার সমান। বিপুল অর্থের এই ঋণের জন্য রিলায়েন্স ইন্ডাস্ট্রি ইতোমধ্যে ৬টি ব্যাংকের সাথে আলোচনা করছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। এদিকে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রি যদি এই ঋণ পেতে সফল হয়, তবে ২০২৩ সালের পর আবারও প্রতিষ্ঠানটি অফশোর মার্কেটে লেনদেন করতে সক্ষম হবে। মজার বিষয় হচ্ছে, মুকেশ আম্বানির রিলায়েন্স প্রতিষ্ঠানটি ঋণ খুঁজলেও তার ব্যক্তিগত সম্পদ এক চুল পরিমাণও কমেনি। যেখানে ৯৯.৩ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ নিয়ে চলতি বছরের ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্সের সেরা ২০-এর তালিকায় নিজের নাম যুক্ত করেছেন ভারতের এই ধনকুবের। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।